নমস্কার, কেমন আছেন সবাই? আমি শ্রীমিতা খড়গপুর থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালবেলা সবাই বেরিয়ে গেছে, বেটু এবং তার বাবা দুজনেই বেরিয়ে গেছে। আমি আর মা এখন ঘরে একা। ঘড়িতে এখন ওই প্রায় 8টা বাজে। দুজনে মিলে একটু চা খাবো। আমি দুধ চা আর মা লাল চা। সাধারণত সকালবেলাটা আমরা দুজনেই লাল চাই খাই, কিন্তু মা আজকে আমার খুব ইচ্ছা হলো একটু দুধ চা খাবো। তাই সকাল সকাল দুধ চা নিয়ে বসে গেছি, আর মায়ের জন্য লাল চা। দুধ চাতে একটু মিষ্টি না দিলে হয় না, তাই আমি এখানে গুড় ব্যবহার করেছি। সকালের চাটা আমি চিনি ছাড়াই খাই। আজকে যদিও ইচ্ছা হলো না, তাই একটুখানি গুড় দিয়ে চা করে নিয়েছি। এবার আসি কাজের কথায়। চা খাওয়ার পরে ঘরটা দেখুন কি অবস্থা হয়ে রয়েছে। দুই বাপ বেটা দুজনে বেরিয়ে যাওয়ার পরে ঘরের ঠিক এই দুরবস্থাটাই হয়ে থাকে। আমার আর কি কাজ, সকালবেলা উঠে এই ঘর দুয়ার সমস্ত পরিষ্কার করব। সকালে উঠে স্নান টান করে আমরা পুজো করে নিই দুজনেই, তারপরে আমরা ঘরের কাজে লেগে যাই। মা আর আমি এই ঘর পরিষ্কার, নাহলে রান্না বাড়ি, তা নাহলে বাবাকে দেখা, এই সব করতে করতেই টাইম চলে যায়। দেখুন কত সুন্দর লাগছে বলুন তো, ঘরটা গুছিয়ে ফেললে নিমেষেই যেন রূপটাই বদলে যায় ঘরটা, তাই না? আজ 10 বছর হয়ে গেল এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি। এই ওয়ালটা আমি নিজের ইচ্ছা মতন বানিয়েছি, জানেন? আমার খুব ইচ্ছা ছিল। এই জায়গাটা যদিও ফাঁকা পড়েছিল, আমি মিস্ত্রিকে ডেকে এখানে কয়েকটা কাঁচ লাগিয়ে দিয়েছিলাম। কাঁচের র্যাক মতন লাগিয়ে সেখানে আমি একটুখানি আমার ছেলের ছোটোবেলাকার ছবি, কয়েকটা ফ্যামিলি পিকচার, এই সব মিলে সাজিয়ে রেখেছি। এসে গেছে সাধবী কাকি। এও আমাদের ওই বাবাকে ঠিক করার লড়াইয়ে আমাদের সহসহায়িকা বলা যায়। আজকে একটু অন্য রকমের একটা ব্রেকফাস্ট বানাবো। অন্য রকমের বলতে ওই ডিম পাউরুটি। পাউরুটি তো ঘরে পড়েই ছিল, আর আমি আজকে সকালবেলা যেগুলো নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, একটা ডিম আর অল্প একটু দুধ। সকালবেলা বেটুকে আর তার বাবাকে আজকে আলুর পরোটা করে দিয়েছি, তাই কিছুটা আলুও বেঁচে গেছিলো। তা মা বলছিল ওই আলুগুলো দিয়ে আরও একবার পরোটা করতে, কিন্তু পাউরুটিগুলো না, মা ওই লম্বা লম্বা পাউরুটিগুলো অনেক দিন ধরে এনে রেখে দিয়েছিল। আমি মাকে বলছিলাম যে না, রোজ দিনই তো পরোটা বা রুটি আমরা খেয়ে থাকি, আজকে ওই পাউরুটিগুলো দিয়ে কিছু একটা কেরামতি করা যাবে। ব্যাস, যেমনি কথা সেমনি কাজ। সঙ্গে সঙ্গে একটু কর্নফ্লাওয়ার আর দুধ দিয়ে ভালো করে আগে একটা পাতলা পেস্ট মতন করে দিলাম। তারপরে ওর মধ্যে ওই যে পেঁয়াজ কুচি করে রাখা ওগুলো সব দিয়ে দেবো, ডিম দিয়ে দেবো। এই যে এখন ডিমটা দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে ভালো করে ওটাকে মিলিয়ে নিতে হবে। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, জানেন? আমি যখন পরে এটাকে এডিট করছি, যতবার দেখছি মা ততবার আমাকে বলছে এটা আর একবার বানাতে হবে, জানিস? খেতে কিন্তু ভালো লাগছিল। সত্যি আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ওই যে বলে না, কোনো জিনিস ফেলে দিতে নেই ফট করে। যদিও আলু সেদ্ধটাকে আমি ফেলে দিতাম না। আলু সেদ্ধটা কিছুই না, আলুটাকে সেদ্ধ করে একটু চিলি ফ্লেক্স, একটু ভাজা মশলার গুঁড়ো, একটু ধনেপাতা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে মেখে ওদেরকে আলুর পরোটা করে দিয়েছি। একটু গোলমরিচের গুঁড়োও দিয়েছি অবশ্য। আর এগুলোই ওইটাই যতটুকুনি বেঁচেছিল সেইটুকুনি আবার আমরা পাউরুটির মধ্যে দিয়ে এই কেরামতি করে খেয়েছি। এই যে এখন দেখুন একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আমি একটু ঝালটা আবার পছন্দ করি। এই যে আলুটার মধ্যে কিন্তু চিলি ফ্লেক্স, ধনেপাতা, আর একটা জিনিস আমি ভুলে গেছিলাম দিতে, সেটা হচ্ছে একটুখানি কসুরি মেথি দিয়েছিলাম। এবার পাউরুটিগুলোকে আমি পিস পিস করে কেটে নিয়েছি, মানে একটাকে দুভাগে ভাগ করে নিয়েছি ধরুন। ব্যাস, একটাকেই কিন্তু আমি দুভাগে ভাগ করেছি, যে লম্বা পাউরুটিগুলো থাকে সেগুলো। এবার তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দেব। আগে জানেন তো, যখন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছিলাম, একদম আমি ঝাল খেতে পারতাম না বিশেষ। সেখানে এরা প্রচণ্ড ঝাল খেত। খেতে বসে যেন আমার চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোতে থাকতো।
খেতে খেতে এখন এমন অভ্যাস হয়ে গেছে, এখন ঝাল ছাড়া আর কিছু খেতেই পারি না। এখন আমিও প্রচণ্ড ঝাল খেতে শিখে গেছি। আর আমার খুদে ছানা, ওরে বাবা, সে তো আরও বেশি। তার নাকি সব কিছু টেস্টি টেস্টি ঝাল ঝাল পছন্দ। যাই হোক, সেরমভাবেই তাকে বানিয়ে দিতে হয়। এর আগের ব্লগেই আমি বলেছি যে সে কিন্তু টিফিন নিয়ে যাওয়ার বিষয়টাতে প্রচণ্ড খুঁতখুঁতে। আজকে যেমন তাকে আমি বানিয়ে দিয়েছি আলুর পরোটা। আরেকদিন এই আলুর পরোটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি আপনারা সবাই আলুর পরোটা খেয়ে থাকেন বাড়িতে, আমিও সেরকম। তবে এই আলুর পরোটাটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি। মাসি কিন্তু দুর্দান্ত পরোটা বানায়, মানে আমার মাসি শাশুড়ির কাছ থেকে। মাসির মতন এত সুন্দর পরোটা আমি কারোর হাতে খাইনি, বলা যায় স্পেশালিস্ট যাকে। যাই হোক, মাসির কথাতে একটা কথা মনে পড়লো। মাসির কাছ থেকে আমি আরও একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে ঝরঝরে ভাত করতে গেলে পরে যে জলটা ফুটবে তার মধ্যে অল্প একটু লেবুর রস অথবা ভিনিগার দিয়ে দিতে হবে। এই জিনিসটা মাসি আমাকে শিখিয়েছে। জানেন তো, একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করি। 2020 সালে যখন আমরা কাশ্মীর বেড়াতে যাই, মাসিকেও আমাদের সাথে নিয়ে গেছিলাম। মাসি আমাদের সাথে যাওয়ার সময় মাসির স্ক্যানার ব্যাগটা যখন এয়ারপোর্টে স্ক্যানারের মধ্যে ঢুকছে, ততবার মাসিকে পুলিশে ডাকছে যে আপনার ব্যাগে নিশ্চয়ই কিছু আছে। সে ব্যাগ খুঁজে আর কি জিনিস সে তো আর পাওয়া যায় না। মাসি একটু খুঁতখুঁতে ধরনের মানুষ। লাস্টে দেখা যায় সেই ব্যাগের মধ্যে থেকে সুতো পর্যন্ত বেরোয়। সে তো দেখে আমার হাজব্যান্ড, মানে মাসির ছেলে, রেগে বোম। এ কি সুতো নিয়ে কাশ্মীরে কি করতে যাচ্ছ? তুমি কি কাঁথা সেলাই করবে নাকি? সে যদি দেখেন ওখানে বসে থাকা পুলিশগুলো পর্যন্ত মাসিকে দেখে হেসে খুটখুট হচ্ছে। যাই হোক, গল্পর সাথে সাথে আজকে একটা কথা বলি, প্রত্যেক দিনই ভাবি বলবো। জানেন তো, ওই যে আমরা দুই বোন, আমি আর আমার দিদি। আমার বড় একটা দিদি আছে, যদিও ওকে দিদি কম, আমার মা বলাই ভালো। ও আমার কাছে আমার মা বাবার থেকে কিছু অংশে কম না। দেখুন, আপনাদের সাথে ওই কথা বলতে গেলে পরে গলাটা কিরম ধরে আসছে, আপনারা হয়তো বুঝতে পারছেন না। ও আমার কাছে অনেক বড় কিছু, জানেন। যদিও ওকে সেভাবে আমি কোনো দিনই দিদি হিসাবে দেখিনি, ভয় পেতাম, এবং সবসময় ও যেন আমাকে একটা গার্জেনের মতন করে রেখে দিয়েছে, জানেন। আজকে যে ভিডিওটা করেছি, ভিডিওটা কিভাবে এডিট করতে হবে, কিভাবে আপনাদের সাথে কথা বলতে হবে, কতটা লয়ে আপনাদের সাথে কথা বললে আপনাদের ভালো লাগবে, সেই সব কিছু কিন্তু আমি ওর থেকে শিখেছি। ও কিন্তু আমার কাছে না থাকলে আমি সত্যি হয়তো আজ এত দূর অবধি এগিয়ে আসতে পারতাম না। ও সব সময় আমার পিছন পিছন রয়েছে। এই যে দেখুন তো, কথায় কথায় খাবারটা কিরম তৈরি হয়ে গেল। চলুন মাকে দিয়ে টেস্ট করাই। খাবে না? খেয়ে দেখো। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে না? ঘড়িতে এখন 2:30 বাজে। আমি আর মা অলমোস্ট সমস্ত কাজকর্ম, রান্নাবাড়ি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। এইবার এসে উপস্থিত হয়ে গেছে আমাদের সেই লক্ষ্মী ছানা বাটা বেটু। পুলিশের পুরো গ্যাং এসে গেছে, সব লরি দেখে দাঁড় করা গেছে। 5টা বাচ্চা কি হয়েছে? হারিয়ে গেছে পুরো লরি ফরিগুলো, পুলিশের গ্যাং এসেছে, লরি ফরিগুলো পুরো দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে এসে সে 1 মিনিট বসবে না, তাই তাড়াতাড়ি লাঞ্চের থালি রেডি করে দিয়েছি, সে খেয়ে নেবে। আর সত্যি তো, সেই কত সকালে বেরোয়, টিফিনও ঠিক করে খায় না, অর্ধেক খাবে অর্ধেক ফেরত নিয়ে চলে আসবে, তাই তাড়াতাড়ি খেয়ে নিই। আমি নতুন ভিডিও করছি, সব কিছুই নতুন, একটু ঘাবড়েও যাই মাঝে মধ্যে। আমার কিছু
কিছু ভুল ত্রুটি দেখলে নিশ্চয়ই কমেন্ট বক্সে লিখে দেখাবেন। আমার সেটা ভালো লাগবে, আমি নিজেকে শুধরে নিতে চেষ্টা করব। এবং অতি অবশ্যই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার পাশে থাকবে। আজ হয়তো ভালো করে আপনাদের সাথে ভিডিওটা করে উঠতে পারছি না, একদিন হয়তো আমি আপনাদের শুধরে দেওয়া নিয়মগুলো মেনে চললে পরেই হয়তো ভালো করে উঠবো। ভিডিওটা এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন।